আইপিএল 2026-এর উদ্বোধনী ম্যাচেই চিন্নাস্বামীতে বর্তমান চ্যাম্পিয়ন আরসিবি বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু দুই দলের অতীত পরিসংখ্যানের পেছনের আসল কাহিনী জানলে আপনিও চমকে যাবেন। রজত পাতিদারের আরসিবি এবং ঈশান কিষানের এসআরএচ দুই দলই নিজেদের শেষ 5টি ম্যাচের 4টিতেই জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে। কিন্তু হেড টু হেড রেকর্ডে চোখ রাখলে দেখা যায় 25 বারের দেখায় 13টি জয় নিয়ে এসআরএচ কিছুটা এগিয়ে, আরসিবির জয় 11টিতে। এই দুই দলের রাইভালরিতে রেকর্ড বুক সবসময়ই বেশ রোমাঞ্চকর। আইপিএল 2024-এ এসআরএচের করা 287 রানের বিশাল স্কোর এই রাইভালরির সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আবার 2022 সালে আরসিবির মাত্র 68 রানে অল আউট হওয়ার রেকর্ডও রয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে তাকালে জনি বেয়ারস্টোর 114 রানের সর্বোচ্চ ইনিংস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মাত্র 18 রানে 5 উইকেটের সেরা বোলিং ফিগার এখনও স্মরণীয়। তবে এই দুই দলের লড়াইয়ে সবচেয়ে বেশি রান এসেছে কিং বিরাট কোহলির ব্যাট থেকে। 24 ইনিংসে 805 রানের 141 স্ট্রাইক রেটে তিনি করেছেন 805 রান। সবাই যখন ভাবছিল ম্যাচটা হয়তো ব্যাটারদের নিয়ন্ত্রণেই থাকবে, ঠিক তখনই এই পরিসংখ্যানের পাতা থেকেই বেরিয়ে এলো আসল টুইস্ট। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। এই রাইভালরিতে সবচেয়ে বেশি 19টি উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার এবার পুরনো দল এসআরএচের বিপক্ষেই আরসিবির জার্সি গায়ে পেস অ্যাটাক লিড দেবেন। গত আইপিএলের শেষ দেখায় এসআরএচের হয়ে ঈশান কিষান 94 রানের অরাপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন, আর বল হাতে প্যাট কামিন্স মাত্র 28 রান দিয়ে নিয়েছিলেন 3টি উইকেট। আমার সোজাসাপটা বিশ্লেষণ হলো, প্যাট কামিন্সের শুরুর ম্যাচগুলোতে না থাকা এসআরএচকে মারাত্মক ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা শুরুতেই যদি টপ অর্ডারের ধসের মুখে পড়েন, তবে হায়দ্রাবাদের মিডল অর্ডার তীব্র চাপে পড়ে যাবে। অন্যদিকে আরসিবির ব্যাটিং ডেপথ অনেক সলিড। ঘরের মাঠে চিন্নাস্বামীর উইকেটে কোহলি সল্ট ওপেনিং জুটি ঠিকঠাক ক্লিক করলে উদ্বোধনী ম্যাচে আরসিবির জয় আটকানো বেশ কঠিন। ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা নাকি ঈশান কিষানের আগ্রাসন? চিন্নাস্বামীতে আজ কে গেম চেঞ্জার হবে বলে আপনি মনে করেন? আপনার সোজাসাপটা যুক্তি কমেন্টে জানান।